আসসালামু আলাইকুম, মামুন ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এসেছি একটা ফার্মে, সৈয়দপুর, সৈয়দপুর মোল্লা সল্টের পাশেই আইডিয়াল এগ্রো। তো বাইরে আছি, এখন আপনাদেরকে ভিতরে যেয়ে দেখাবো। আসেন, কোরবানি উপযোগী 2025-এ তারা কি 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 কালেকশন এনেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজ 11 এপ্রিল 2025, রোজ শুক্রবার। আসেন। দর্শক, ভিতরে চলে এসেছি। উপরে দেখা যাচ্ছে আইডিয়াল এগ্রো, চর সৈয়দপুর মোল্লা সল্ট ফ্যাক্টরি সংলগ্ন বন্দর নারায়ণগঞ্জ। আপনাদেরকে একটু উঁচু করে দেখাই ঠিকানা। তো ভিতরে শেডে আছে, আপনাদেরকে শেডের ভিতরে নিয়ে যাব। আসেন। দর্শক, আহ সুন্দর সুন্দর গরু আছে এখানে। লাল, কালো রঙের সুন্দর একটি শাহিওয়াল জাতের গরু, খুবই সুন্দর, এবং লাল রঙের সুঠাম দেহের, একদম চমৎকার দেখতে দেখতে। এবং এই সাদা গ্রে কালারের গরু আছে এখানে, একদম দেখার মতো। এই লাল সুন্দর সুন্দর একদম দেশাল ক্যাটাগরির একদম সুন্দর গরু, শাহিওয়াল জাতের, প্রত্যেকটা সুন্দর মিডিয়াম সাইজ বড় সাইজের গরু আছে। আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে, যদি একটু দেখাই আপনাদেরকে। প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালেকশন, বেশিরভাগ দেশি মিডিয়াম সাইজের গরু এই শেডের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বেশ চঞ্চল অ্যাক্টিভ গরু আপনাদেরকে, একদম লাল, একদম গির জাতের, গিরের সংমিশ্রণ কিছুটা, এবং দেশাল দেশাল শাহিওয়াল কিছুটা মিশ্র আছে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সেট থেকে এই পর্যন্ত। সব মিডিয়াম রেঞ্জের গরু, মিডিয়াম সাইজের গরু, খুবই সুন্দর সুন্দর। বেশ সুন্দর গরু, এটা আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ফিরে। তো আরো আছে ভিতরে, ওনাদের স্পেশাল আছে ভিতরে, ওই পাশ দিয়েও আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, ওই পাশ থেকে দেখাবো। এবং এই যে আরেকটি গরু, এই যে ভিতর থেকে, এগুলি হচ্ছে স্পেশাল এখানে ভিতরে, বেশ বড় সড়ো এগুলি, শাহিওয়াল ব্রাহ্মা ক্রস, সুন্দর গরু। আপনাদেরকে দেখাই, বের গরুটি দেখাই, একদম বিশাল কালো রঙের, একদম দেখার মতো গরু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সামনে আসতেছে, আদর নিতে একদম। ঘাড় দেখুন দর্শক, একদম একদম দেখার মতো গর্দান, এবং শিং মাথা সব সুন্দর। এবং এখানে স্পেশালি গয়াল আছে দেখার মতো, যদি ক্যামেরা থেকে সামনে থেকে ভালো করে দেখাই গয়ালটি, তাহলে দেখুন একদম সুন্দর সুন্দর, একদম সুঠাম দেহের, একদম দেখুন শিং দর্শক, বড় বড় শিং, খুবই চমৎকার। এবং বিশাল সাইজের, এইখানে বিশাল সাইজের হলস্টিয়ান ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান জাতের গরু, বেশ বড় বেশ বড়। আপনাদেরকে যদি ওই পাশ থেকে একটু ভালো করে দেখাই, দেখুন দর্শক, একদম বিশাল হিউজ গরু। তো সাথে সাথে আসতেছে এগুলি, মোটামুটি বোঝা যায় আদর পছন্দ করে, বা আদর পছন্দ করে। তো ক্যামেরা ওই পাশ থেকে যদি একটু দেখাই গরুর সাইজটা আপনাদেরকে, বিশাল বড়। এগুলি সম্ভবত ভিআইপি শেডের গরু। তো আরো আরো একটা আছে কালো রঙের বিশাল, আরো একটি কালো রঙের বিশাল গরু আছে, একদম সম্ভবত ব্রাঙ্গাস জাতীয় হতে পারে। ঘাটটা দেখুন দর্শক, একদম দেখার মতো গর্দান। তো আরেকটু ভালো করে আপনাদেরকে যদি পুরা গরুটা ওই পাশ থেকে দেখাই, ওই পাশ থেকে দেখাও, ওই পাশ থেকে পুরা গরুটা দেখাও, একটু উঁচা করে দেখাও। তো গরুটি একদম সুঠাম দেহের। আরেকটু ক্যামেরা এই পাশ থেকে দেখাও, দেখার মতো। এবং এখানে কিন্তু সুন্দর বলদ আছে, এখানে কিন্তু বলদ আছে, হাসা ক্যাটাগরি, লাল কালারের বলদ, এবং সাদা বলদ আছে এখানে, দেখার মতো সুন্দর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ছোট 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 এক্সক্লুসিভ কিছু গরু আছে, সুন্দর সুন্দর। এই হাসা গরু আপনাদেরকে দেখাচ্ছি, এবং পাকিস্তানি পাকড়া যেগুলি বলে, খুব সুন্দর পাকড়া জাতীয় গরু, পাঁচালাতে সুন্দর।
এই কালো সাদা লাল সাদা খুব সুন্দর বর্ণের পাকড়া গরু, এবং এই যে আরেকটি সুন্দর পাকিস্তানি পাকড়ার মতো বিশাল সুন্দর এগুলি দেশি ক্যাটাগরির। তো ভিতরে কুকুর আছে, তো গরু একটা বের করেছে সম্ভবত, এটা সম্ভবত ডিসপ্লে থেকেই করছে। গরুটি ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাই। যাও যাও যাও, গরুটি ভিতরে নিয়ে যাচ্ছে। গরুটিকে সম্ভবত কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, আপনাদেরকে দেখাই। তো আপনাদেরকে ওই পাশ থেকেও দেখাবো, সাথে থাকুন। এই পাশ থেকে যদি দেখাই, এগুলো মোটামুটি বড় সাইজের, বড় 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 সাইজের গরু, মোটামুটি মিডিয়াম রেঞ্জের যেগুলি সুন্দর সুন্দর লাল রঙের শাহিওয়াল গরু, একদম দেখার মতো। আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা গরুই আকর্ষণীয়। এটা সম্ভবত গির জাতের, এবং এই কালো শাহিওয়ালটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার সামনে থেকে ভালো করে দেখাচ্ছি, আপনাদেরকে ওই পাশও দেখাবো। কি ক্রস বা হলস্টেইন ফ্রিজিয়ান গরু আছে এখানে, যে গরুকে খাবার দেওয়া হচ্ছে, সাইলেজ দেওয়া হচ্ছে, আপনাদের দেখাচ্ছি একদম ফ্রেশ খাবার। আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে মিডিয়াম রেঞ্জের যে গরুগুলি, এই যে খাবার খাচ্ছে, খাবার দিচ্ছে এখন। খুবই সুন্দর, প্রত্যেকটা গরু লাল বর্ণের, একদম সুঠাম দেহের গরু, একদম প্রত্যেকটা গরু অ্যাক্টিভ গরু, সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি। এই গরুটা এই যে চাঁদ কপালি, বেশ সুন্দর দেখার মতো, এবং মোটামুটি ডাবল বডির বলা যায়। গরুগুলি আদর নিচ্ছে প্রত্যেকটা। ও বাবা, এত রাগ দেখাচ্ছে এখন, গোসা মেখেছিল। আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়াম রেঞ্জের গরুগুলি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রত্যেকটা গরুই এই যে একটি সুন্দর কালারের গরু, কিছুটা লাল বর্ডের, লাল কালো মিশ্রণ। তো ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গরু মিডিয়াম সাইজের গরু আপনাদেরকে দেখাচ্ছি, গির জাতের, সুন্দর দাঁত বের করে দিয়েছে। এই গরুটিও বেশ বেশ সুন্দর, লাল কালো মিশ্রণ, এবং গলার নিচে সাদা বর্ণ আছে। এই গরুটিও সুন্দর, একদম লালের ভিতরে। প্রত্যেকটা গরু এই ফার্মের সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডে মিডিয়াম রেঞ্জের গরুগুলি আছে, খুব সুন্দর সুন্দর। এবং এই গরুটি মাশাআল্লাহ একদম দেখার মতো, মুখটা কিছুটা বক্সার ক্যাটাগরি, আপনাদেরকে দেখাই। এবং এই গরুটিও খুব সুন্দর, খুব সুন্দর গরু। তো প্রত্যেকটাই এখানে দেখার মতো গরু, আপনারা এসে ভিজিট করতে পারেন আইডিয়াল এগ্রোতে, খুব সুন্দর। আসলে আপনাদেরকে আরেকটি সেটে নিয়ে যাই। দর্শক, চলে আসলাম আরেকটি শেডে, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একদম, এগুলি ছোট ছোট রেঞ্জের গরুগুলি, কিছু এবছরে কিছু সামনের বছরের মিলানো আছে। আপনাদেরকে দেখাই সামনে থেকে, খুব সুন্দর। তো প্রত্যেকটা গরুকে এখন খাবার দিচ্ছে, সাইলেস সাইলেস খাবার দিচ্ছে, এবং তারা টিএমআর খাবার দেয়, খুব সুন্দর। গরুগুলি দেখতে খুবই অ্যাক্টিভ। আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি, প্রত্যেকটা গরু চঞ্চল, দেখুন দর্শক। এতক্ষণ আমার ক্যামেরাম্যান ভিডিও করেছে, ওই যে আমার ক্যামেরাম্যান দূরে হাঁটতেছে, আপনাদেরকে দেখাই। গরুগুলি আপনাদেরকে দেখাই সামনে থেকে, প্রত্যেকটা গরুই দেখার মতো। এবং এই যে এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই, গরুগুলি খাবার খাচ্ছে, সুন্দর লাল কালো মিশ্রণের। এবং প্রত্যেকটা গরুই বেশিরভাগ গরুই লাল লাল রঙের গরু। যারা আপনারা খামারে লাল গরু পছন্দ করেন, আপনারা অবশ্যই আসবেন। এখানে খুব সুন্দর সুন্দর মিডিয়াম বড় সাইজ, বড় সব টাইপের গরু আছে। এই যে সুন্দর পাকিস্তানি পাকড়া, খুব সুন্দর। আপনাদেরকে যদি একটু ওই পাশ থেকে দেখাই, একদম সুন্দর চমৎকার দেখার মতো গরু। দেখুন চেহারা, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর।
তো কোরবানির ভিতরে অবশ্যই এগুলি ডিমান্ড খুব বেশি থাকে। আপনারা তাদের সাথে এসে যোগাযোগ করবেন। তো আপনাদেরকে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব। তো গরু দেখাই যে আরেকটি লাল রঙের, সম্ভবত গিরের কিছু পার্সেন্টেজ আছে, এবং ছোট ছোট দেশাল দেশাল গরু আপনাদেরকে এই পাশ থেকে দেখে তারপর ওই পাশ দেখাবো। তো প্রত্যেকটা গরুকে খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে, আপনাদেরকে দেখাই। ভাইয়া এগুলি কি সব 25-এর না কিছু সামনের বছরও আছে? 25-এরই প্রত্যেকটা গরু, এই যে ভাই বলেছেন প্রত্যেকটা গরু এই বছরের। তো এইটাই একটা গরু দেখুন দর্শক, কালো রঙের একদম সুন্দর কোচের, একদম ভরাট গরু দেখার মতো। তো ভুট্টি জাতের গরু, একদম ভরাট সুন্দর। আপনাদেরকে চেহারা সামনে থেকে দেখাই, এবং শরীরের গঠন দেখুন দর্শক, এবং ছোটর ভিতরে দেখুন কত সুন্দর কুচের, একদম লাল, শিং এখনো তেমন গজায়নি। তো এই পাশ থেকে আপনাদেরকে দেখাই এবার। এই যে সুন্দর একটি, এটা কিন্তু ফুড ব্লগার ফাহিমের একটা গরু ছিল, চমচম, এই ক্যাটাগরির গরু ওনার, ওনার ক্যাটাগরির গরু। এবং আরেকটি লাল রঙের, অধিকাংশই লাল রঙের গরু এখানে, অন্য কালারের গরু খুব খুব একটা নেই, খুবই কম। আপনাদেরকে প্রত্যেকটাই দেখাচ্ছি সুন্দর মতো। এই যে রাখাল ভাইরা খুব পরিশ্রম করছে, এই যে এদেরকে এত কষ্ট করে তৈরি করা, এই রাখাল ভাইদের, এই ভাইদের কল্যাণেই যে প্রত্যেকটা যে খাবার দিচ্ছে। এবং আপনাদেরকে দেখাই ভালো করে, পিছনে ভাই বাজার আছে, ওনাদের সাথে ওনাদের সকল্যাণে এসেছি আইডিয়াল এগ্রোতে। আপনাদের আরেকটি পাকড়া জাতের গরু দেখাচ্ছি, দারুণ গরু। এই গরুগুলি প্রত্যেকটা খাবার খাচ্ছে, এখন খাবার টাইম তাই খাবার দিয়েছে। এই যে আর এই পাশের গরুগুলি আপনাদেরকে দেখাই, লাল রঙের, এগুলি একদম ছোট বা মিডিয়াম সাইজের যে গরুগুলি আছে, মিডিয়াম সাইজের যে গরুগুলি, এই গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আরেকবার এই পাশটা আরেকবার কষ্ট করে দেখাবো। যারা ভালো করে দেখেননি অবশ্যই দেখবেন। এই যে প্রত্যেক ভাইয়েরা এই যে খাবার দিচ্ছে, এই পাশটা আপনাদের আরেকটু ভালো করে দেখাবো। তো বেশ বেশ চঞ্চল, বেশ সুস্থ সবল গরু, আইডিয়াল এগ্রো। আপনারা যোগাযোগ এসে দেখে শুনে গরু বুঝে শুনে তাদের সাথে দরদাম করে নিয়ে নিয়ে যেতে পারেন। তারা লাইভ ওয়েটও বিক্রি করে, ঠিকাও বিক্রি করে। আপনারা যেভাবে নিতে চান অবশ্যই নিবেন। সেই পাকিস্তানি পাকড়াটা আবার আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর এবং লাল বর্ণের, একদম দেশি শাহিওয়াল মিক্স। এটা গির জাতের, সরি এটা গির জাতের কিছুটা। এবং দেখুন প্রত্যেকটা গরু কি সুন্দর করে খাবার খাচ্ছে, খাবার অল্প তারপরে খাচ্ছে। আপনাদেরকে গরুগুলি আরেকবার দেখাচ্ছি। তো ভিডিওটি কিরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্যই, আপনাদের কুরবানির আপডেট দেওয়ার জন্য এত কষ্ট করে। এখানে একটা ভুট্টি গরু তারা বলছে সম্ভবত, ভুট্টি কিনা সঠিক জানা নেই। এটা আমার কাছে বামুন জাতের বা টেঙ্গুরা যেটা বলে আর কি বাংলা ভাষায়, ওই টেঙ্গুরা বা বামুন জাতের লাগতেছে, কিন্তু তারা ভুট্টি বলতেছে। যাই হোক, এটা তারা বিক্রি করবে, তাদের সিক্রেট। আপনাদেরকে দেখাই আরেকবার। তো এই যে আমি খামারের পাশ দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খামারের মাঝখানে আমি আমি আছি আপনাদের সাথে। আমার ক্যামেরাম্যান ঘুরতেছে, কথা বলতেছে, তো এদিকে আসতে ভয় পেয়েছে, তাই আমি নিজেই করতেছি, একদম খামারের মাঝখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যদিও খামারটা খুব একটা বড় না, কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে। আপনারা এই যে দেখেন, এই পাশ এবং এই পাশ, খুবই সুন্দর 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 কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। তো সাথে সাথে আপনাদেরকে নিয়ে বের হচ্ছি, দেখুন।
এ ভাইয়া সাবধানে সরে দেখো। এ বেটা চুপ। আবার তো ওরে তো যে নিব হ্যাঁ এই জীবনে ধন্য পুরা। দর্শক ভিতরে ব্রাঙ্গাস গরুটি বের করা হচ্ছে। ভাই ব্রাদার কিছু ভাই ব্রাদার এসেছে আমাদের সাথে। তো এই গরুটি র্যামসোর জন্য বের করতে যাচ্ছে। এতক্ষণ বেশ পাগলামি করছে, ভিডিওটি আপনাদেরকে শেয়ার করবো। তো এই যে ফ্রিজেন বের আছে, তো গরুটি বের করেছে দর্শক দেখুন। সামনে পিছে পিছে যাও, পিছে যাও। দেখুন দর্শক সব গরু পাগলামি শুরু করেছে ওর সাথে। সাথে সাথে যাও। বেশ পাগলা গরু দৌড়ে দৌড়ে যাচ্ছে দর্শক। দেখুন বেশ পাগলামো করতেছে। দেখুন দর্শক বেগ পেতে কষ্ট হচ্ছে সবার। ডিসপ্লে সেন্টারে অনেক কষ্টে বাধা হচ্ছে। দেখুন দর্শক একদম কিরকম কিরকম ভাবে বেশ সুস্থ সবল গরু, এগুলো তো সচরাচর বের করা হয় না। একদম লাইভ স্কেলের সামনে করছে। তো কুকুরও প্রচুর টাকাটাকি করতেছে, মনে করতেছে গরু নিয়ে যাচ্ছে। তো এটা লাইভ স্কেলে ওঠানোর জন্য সম্ভবত এখানে বেঁধেছে। দর্শক দেখুন ভিতরে প্রচুর কুকুর আছে। কুকুর তো লাইভ স্কেলে মাপা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক সবাই যে যার মতো ভিডিও নিচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বেশ পাগলা গরু। তো লাইভ স্কেল 647 পর্যন্ত শো করছে। 647, 49 ওইরকম শো করতেছে। গরুটি আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ স্কেলে উঠাচ্ছে। আপনাদেরকে যদি ওই পাশ থেকে দেখেন, বেশ পাগলামি করছে যার যার মতো সবাই। 650-এর মতো লাইভ ওয়েট, 650-এর মতো আসছে। বেশ পাগলা গরু, বেশ পাগলা গরু। একদম বেগ পেতে হচ্ছে সবাইকে একদম রাখার জন্য। 657 কেজি লাইভ ওয়েট, 657 কেজি গরুটি ছাড়া হচ্ছে। আপনারা চেপে থাকুন। গরুটি নিয়ে যাচ্ছে ভিতরে। দর্শক গরুটিকে আপাতত বেঁধে রেখেছে। দেখুন বেশ পাগলামি করতেছে। দেখুন দর্শক কিরকম তিরিং বিরিং করতেছে, আপনারা দেখুন। তো সবাই যে যার মতো ছবি তুলতেছে। আপনাদেরকে যদি সামনে থেকে ভালো করে দেখাই, সবাই ছবি তুলতেছে। দেখুন কিরকম পাগলামি করতেছে। একবার ছুটতে পারলে সবারই খবর আছে। বেশ পাগলা। তো আপনাদেরকে দেখাই গরুটি এবার সামনে থেকে। তো ঘুরিয়ে দিচ্ছে দেখুন। অনেক কষ্টে ভাইয়েরা বের করেছে। একদম কন্ট্রোল করা একদম মুশকিল হয়ে গেছে। তাও দেখুন কিরকম ভাবে রশি যদি একবার ছিঁড়তে পারে তাহলে সকল সবারই বিপদ। আপনাদেরকে যদি এই পাশ থেকে একটু দেখাই, এই পাশ থেকে যদি দেখাই, দেখুন কিরকম অ্যাগ্রেসিভ লোকে আছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক একদম জায়গা থেকে অ্যাগ্রেসিভ লোকে আছে। তো গরুটি আবার আপনাদেরকে দেখাবো ভিতরে নেওয়ার সময়। তো যে যার মতো ছবি তুলতেছে। আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে আরো চমকাচ্ছি। দর্শক গরুটি আবার নিয়ে যাচ্ছে, আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। একদম শেডের ভিতরে দেখুন কেমন দৌড়ে যাচ্ছে, কিরকম স্পিডে দৌড় দিয়েছে। দর্শক দেখুন একদম তার ঘরের ভিতরে এক লাফে একদম ভিতরে ঢুকে দিয়েছে। তো ভিডিওতে ধারণ করতে পারিনি, দুঃখিত দর্শক। এখন গরুটির রশি ছাড়া হবে, আপনাদেরকে দেখাচ্ছি একদম। এবং রশি ছাড়ারও ভিডিও দেখাবো।
তো আজকের ভিডিওটি একটু বড় হচ্ছে, আপনাদেরকে একটু আনকাট ভিডিও দেখাচ্ছি। তো পরে আরেকটি গরু বের করা হবে র‍্যাম শোর জন্য, আপনাদের দেখাবো। তো গরুটির দেখুন ভিতরে ঢুকেও রশি খুলতে দিচ্ছে না, কেউ ধরতে পারতেছে না। দেখুন বেশ আগ্রাসন দেখাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন না সবাই কেমন লাভ ঝাপ দৌড়ঝাঁপ করতেছে, তার ঘরে এসে সে একদম পুরা রাজত্ব রাজত্ব করতেছে। এখন তাকে বেঁধে একটা রশিটা খোলা হবে, নাকের যে রশিটা ওইটা খোলা হবে। দেখুন দর্শক তারপরে কিরকম শক্তি প্রয়োগ করতেছে। তো অনেক কষ্ট, তার নাক কেটে গিয়েছে, একদম ছিলে গিয়েছে, তারপরও তার আগ্রাসন কমেনি। দেখুন দর্শক কিরকম লাফঝাপ করতেছে। আপনাদেরকে আরেকটু সামনে থেকে দেখাই। দেখুন বেশ বেগ পেতে হচ্ছে ভাই ভাইদেরকে। থ্যাংক ইউ ওয়ালিদ। নাও নাও বামাতে নাও। আচ্ছা। তো একদম গরুটিকে মুক্ত করে দিয়েছে, দেখুন সে এখন রিল্যাক্স মুডে আছে। তো সামনে আরেকটি গরু বের করবে, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। করছে দেখুন দর্শক, ওই যে দূরে খামারের ভিতরে কুকুরগুলি কি করতেছে। সাদা বলদটি বের করা হয়েছে। তো এই গরুটি বেশ পাগলামি করতেছে, আমরা একটু সরে থাকি। লাল রঙের একটি গরু এবং সাথে সাদা বলদ। সাদা বলদটি বেশ সুন্দর। তো গরুটিকে একদম দেশি লাল রঙের লাল সাদা মিশ্রণ। দেখুন বেশ পাগলামো করতেছে, বেগ পেতে কষ্ট হচ্ছে। দেখুন কিরকম পাগলামি করতেছে, একা একা ধরে রাখা বেশ কষ্ট হচ্ছে। বেশ পাগলা গরু, বেশ সুস্থ সবল গরু। দেখুন কিভাবে আটকে রেখেছে গরুটাকে, তাও বেগ পেতে কষ্ট হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বেশ পাগলামি করতেছে। আপনাদেরকে যদি এই পাশ থেকে দেখাই, চেহারাটা কত সুন্দর দেখুন। তারপরে আগ্রাসন, খুবই আগ্রাসন, একদম মুখের সামনে বেঁধে রেখেছে আপনার রশি। আর আপনাদেরকে দেখাই, বলদটি লাইভ স্কেলে উঠানো হয়েছে, আপনাদেরকে দেখাই। বলদটি 459 কেজি, 459 কেজি লাইভ ওয়েট বলদটির। তো বলদটিকে আপনাদেরকে একটু ভালো করে দেখাই ক্যামেরা দিয়ে। বেশ বেশ চওড়া, বেশ লম্বা এবং সুঠাম দেহের। একটু দূরে দেখি, আরেকটু দূরে দেখি। তো 400, তবে এখন দেখুন দর্শক একদম সুঠাম আগাগোড়া একদম সমান, খুবই সুন্দর বলদ। আইডিয়াল এগ্রোতে আপনাদের যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন। তো তো পা চালাচ্ছে বেশ, তো বলদ গরুরও বেশ আগ্রাসন আছে। তো পা চালাচ্ছে, এমনি সামনেতে কিছু বলে না, কিন্তু পা চালাচ্ছে। তো আপনাদেরকে সামনে থেকে একদম পিছন পর্যন্ত ভালো করে দেখাচ্ছি। দেখুন একদম তো স্কেলে পুরোপুরি উঠানোর চেষ্টা চলতেছে। চেহারা দেখাই, একটু উঁচু করে দেখাই আপনাদেরকে। তো উপরে উঠতে যাচ্ছে না, দেখুন কত কষ্ট করে উঠাচ্ছে, তাও ধাক্কা ধাক্কি করে। আপনাদেরকে দূর থেকে দেখাই, একদম ঠেলে ঠেলে অবশেষে অবশেষে উঠাতে চেয়েও পারতেছে না। গরুটি উপরে দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না, এক পা উঠেছে, আরেক পা উঠতে পারছে না। তো নেমে গিয়েছে গরুটি, পুরোপুরি উঠতেছে না। আপনাদেরকে দেখাই, দেখুন বেশ পাগলামো করতেছে। তো উপরে তুলতেই পারতেছে না, কত কষ্ট করে। দেখো সব ধরনের চেষ্টাই করতেছে। তো তো সম্ভবত কুকুরগুলিও বলতেছে উপরে ওঠো, উপরে ওঠো, তো শুনতেছে না গরু। অফ করো না, মোবাইল বন্ধ হয়ে যাবে। তো বেশ চেষ্টা করতেছে গরুটিকে ওঠানোর জন্য, খুব জোরে শট মেরেছিল। আপনাদেরকে সম্ভবত ভিডিওতে দেখাতে পেরেছি কিনা সঠিক জানি না, ভিডিওতে এসেছে কিনা। প্রচুর ভাবে পাও চালায় গরুটি, কোনোভাবেই লাইভ স্কেলে ভালো মতো উঠাতে পারতেছে না। আপনাদেরকে দেখাই, দেখুন সব মিলিত চেষ্টা করতেছে, তারপরও
কত কষ্ট করতেছে ভাইয়েরা লাইভ স্কেলে ওঠানোর জন্য, তাও দাঁড়াচ্ছে না, বেশ বেগ পেতে হচ্ছে, জোর লাগাকে এই তাও ব্যর্থ ভাইরা, তো উঠাতে পারতেছে না। রশি কি আরো খাটো করে শেষ শেষ চেষ্টা হিসাবে একদম ভিতরে, তাও তাও বেগ পেতে কষ্ট হচ্ছে। অবশেষে অবশেষে অনেক কষ্টে লাইভ স্কেলে দাঁড় করিয়েছে তাদেরকে, যদি অনেক কষ্টে 400, অবশেষে দেখতে পেরেছে দর্শক 453 কেজি লাইভ ওয়েট, অনেক কষ্ট করে নিয়েছে। তো গরুটিকে আবার ডিসপ্লেতে নিয়ে যাচ্ছে, আপনাদেরকে যদি দেখাই ডিসপ্লেতে নিয়ে যাচ্ছে, তো দেখুন, তো দেখুন ডিসপ্লেতে নিয়ে এসেছে একদম সেই পাগলা ষাটটির সাথে। তো পাগলা ষাটটির সাথে একদম সুন্দরভাবে বেঁধে রেখেছে। তো খুব জোরে জোরে পা চালায়, তাই ওর সামনে যাওয়া যাবে না। অলরেডি একটা লাথি মেরেছিল খুব জোরে সোরে। তো লাইভ স্কেল এসেছে 453 কেজি। আপনাদেরকে আরো দেখাবো, ভিডিওটি বেশ লম্বা হয়ে যাচ্ছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। উফ, বিশাল ভাবে যেভাবে লাথিটা মেরেছিল, খুব জোরে মেরেছিল। আপনাদেরকে দুইটা গরু একসাথে দেখাই, খুব ডেঞ্জারাস ভাবে চালিয়েছিল, একদম মেসি শট। আপনাদেরকে আরো দেখাবো, সাথেই থাকুন। ভিতরে বাঁধা হচ্ছে, বলদটিকে ভিতরে বাঁধা হচ্ছে, ডিসপ্লে থেকে নিয়ে এসেছে, বেশ ডেঞ্জারাস বলদ। তো এক ছোট ভাইকে অলমোস্ট কিছুক্ষণ আগে লাথি মেরেছিল, তবে বেঁধেছে, এবং পাশেই পাশেই হাসা বলদটা আছে, এটা বের করার কথা বলেছিল, বের করবে কিনা জানি না। তারও আপনাদেরকে দেখাচ্ছি, কি কি দেখানো যায়, সাথেই থাকুন। বলদকে যদি আরেকটু দেখাই আপনাদেরকে দূর থেকে, পিছন থেকে, এই সেই বলদটি যে এখনো পা নাড়াচ্ছে, এখনো পা নাড়াচ্ছে লাথি দেওয়ার জন্য। দেখুন কিভাবে পা নাড়াচ্ছে, খুব ডেঞ্জারাস ভাবে। বলদ খুবই ডেঞ্জারাস হয়, আবার খুব শান্ত হয়। তো সাথেই থাকুন, আপনাদেরকে আরো কি কি দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। দিতে এদিকে বুঝতে হবে না। বেশ পাগলা গরু দর্শক, বেশ পাগলা গরু, একদম অ্যাগ্রেশন দেখাচ্ছে, খুব ডেঞ্জারাস। এগুলিকে লাইভ স্কেলে মাপা হচ্ছে, আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো যদি আমি একটু সরে থাকি, আমি একটু দৌড়ে দৌড়ে আসতেছি, দেখেন বেশ পাগলা গরু, বেগ পেতে কষ্ট হচ্ছে। প্রত্যেকটা গরুই অ্যাক্টিভ গরু। গরুটি দেখুন দর্শক নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আমরা সাথে সাথে আসি, সাথে সাথে ক্যামেরাটা যদি দেখাই, বেশ পাগলামি করতেছে এটাও। সাথে সাথে প্রচন্ড পাগলা গরু লাইভ স্কেলে ওঠানো হচ্ছে, আপনাদেরকে দেখাই, আপনাদেরকে দেখুন দর্শক কিরকম পাগলা দূরে থেকে। কুকুরের জন্য আওয়াজ শোনা যাচ্ছে না দর্শক, কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি, দেখুন কিরকম দৌড়াদৌড়ি করতেছে। প্রচুর পাগলা, প্রচুর অ্যাক্টিভ গরু, আপনাদেরকে দেখাই। 500, বেশ। তো আপনাদেরকে দেখাচ্ছি, বেশ অ্যাক্টিভ গরু, একদম ভালো করে বোঝা যাচ্ছে না, 500 500 কত কেজি বোঝা যাচ্ছে না এখনো।
দেখাচ্ছি। আমি নিজে ক্যামেরা নিলাম অনেকক্ষণ পরে, আপনাদেরকে দেখাই। দেখুন বেশ বেশ কন্ট্রোল কন্ট্রোল করতে বেশ বেগ পেতে হচ্ছে। কিভাবে শক্ত করে ধরে রেখেছে দেখুন। আমিও খুব রিস্ক জোনে আছি। তো আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর করে দেখাচ্ছি। দেখুন কিরকম প্রত্যেকটা আইডিয়াল এগ্রোর পুরো প্রত্যেকটা কিরকম কিরকম অ্যাক্টিভ, কিরকম সুঠাম দেহের আপনাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে তাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আপনাদেরকে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিব। আবারও বলতেছি, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিও দেখার জন্য বেল আইকনে চাপ দিবেন। দেখুন লাইভ স্কুলে এখনো দেখতেছে ভালো করে বোঝা যাচ্ছে না। দেখুন খুব ডেঞ্জারাস ভাবে কন্ট্রোল করাটা বেশ কষ্টদায়ক হয়ে যাচ্ছে। বেশ রাগী গরু। ভাইরা দেখুন কিভাবে ধরে রেখেছে গরুটি, বেশ ধরে রেখেছে। তো এখানে প্রচুর কুকুর আছে, পালিত কুকুর, জার্মান শেফার্ড কুকুর। তো গরু নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে। একটু যদি ভিতর থেকে দেখাই, খুবই ডেঞ্জারাস। এখানে দেখুন সামনে আসতেছে, কিভাবে তেড়ে আসতেছে। প্রত্যেকটাই সুস্থ সবল সুঠাম দেহের গরু। দেখুন দর্শক কিরকম ভাবে, তাও কিরকম পাগলামি করতেছে, এবং উপরে প্রত্যেকটা সুস্থ গরু। আপনাদেরকে যদি একটু নিচু করে দেখাই, দেখুন দর্শক কিরকম করতেছে দুইটি গরু। একদম লাল বড় সিংয়ের, খুবই ডেঞ্জারাস গরু। তো গরুটি যখন ভিতরে নিয়ে যাবে আবার আপনাদেরকে দেখাবো আইডিয়াল এগ্রো। আপনাদেরকে এই যে আবারও উপরে দেখিয়ে দিচ্ছি আইডিয়াল এগ্রো, চর সৈয়দপুর মোল্লা সল্টের পাশে। আপনারা এসে ভিজিট করে যাবেন। এবং এই যে পাশাপাশি পাশাপাশি গরুটি, দুটা গরু পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিরকম কিরকম ভাবে আগ্রাসন দেখাচ্ছে, বেঁধে রেখেছে, তারপরে কিরকম আগ্রাসন দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো সামনে থেকে আপনাদেরকে আইডিয়াল এগ্রোর ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। চর সৈয়দপুর মোল্লা সল ফ্যাক্টরি সংলগ্ন নারায়ণগঞ্জ। তো ফোন নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। কাজ করতেছে এই যে আইডিয়াল এগ্রোর ভাইয়েরা কাজ করতেছে, আরো সুন্দর করে ব্যানার বসাচ্ছে। এবং এই যে দূর থেকে আবার গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরে। তো গরুগুলি যখন আবার ভিতরে নিবো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। লো, লো, লো। সাথে সাথে থাকো, তোমার পাইতো না। দর্শক গরুটা ডিসপ্লে সেন্টার সবাই মিলে ছবি তুলেছি, তারপরে ভিতরে নিচ্ছি। তো বান্টি ভাই অনেক হেল্প করেছে আমাদের। প্রচুর গরু বের করে দিয়েছে ভিডিওর জন্য, ছবির জন্য। গরুটি ভিতরে নেওয়া হচ্ছে। দেখুন গরু কিন্তু এমনি এমনি পাগলা। গরু নিয়ে যাচ্ছে ভিতরে, এই যে পাশাপাশি পাশাপাশি নিয়ে যাচ্ছে গরুটি ভিতরে, একদম ভিতরে পাশাপাশি নিয়ে বেঁধেছে সুন্দর করে। আপনাদের দেখাচ্ছি। তো যে বেশ টান টান করে বেঁধেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা গরু আছে, ওইটাই আপনাদেরকে ভিতরে দেখাবো। ভিতরে দেখিয়ে ভিডিও শেষ করে দিব ইনশাল্লাহ, সাথেই থাকুন। এই আস্তে। তো দর্শক এতক্ষণ আপনাদেরকে অনেক লম্বা ভিডিও দেখালাম আইডিয়াল এগ্রোর। তো সুন্দর একদম খোলামেলা জায়গায়, উপরে একদম পিছনে নদী,
মুন্সিগঞ্জে একদম চরে সৈয়দপুর চরের নদী। এই নদীর পাশে আপনাদেরকে দেখাচ্ছি আইডিয়াল এগ্রোতে আজকে আপনাদেরকে ভিজিট করাতে ভিজিট করতে আসবেন অবশ্যই আপনারা। একদম সুন্দর খামার, একদম খোলামেলা জায়গা। এখানে এসে আপনারা নিরিবিলি জায়গায় বসে আরাম করতে পারবেন, আড্ডা আড্ডা দিতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তো সামনে আপনাদেরকে আরো ভিডিও দেখাবো। আইডিয়াল এগ্রো ভিজিট করবেন, সেই আবার নতুন ভিডিও আসবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ